গ্রামের পাহাড়তলিতে শ্রী শ্রী কৈবল্যধাম প্রতিষ্ঠার পূর্বেই শ্রী শ্রী ঠাকুর স্বয়ং নিজেই শ্রীমৎ হরিপদ বন্দ্যোপাধ্যায়কে প্রথম মহন্ত মহারাজ মনোনীত করেন। তিনি 1872 সালে ভারতের উত্তর 24 পরগনা জেলার হালিশহর নামক স্থানে জন্মগ্রহণ করেন। পেশাগত জীবনে তিনি যখন ভারতের আসামে অবস্থিত লিডু নামক স্থানে অবস্থান করছিলেন, সেখানে তিনি পরম দয়াল শ্রী শ্রী রাম ঠাকুরের সান্নিধ্যে আসেন এবং পরবর্তীতে শ্রী শ্রী ঠাকুরের নিকট হতে নাম প্রাপ্ত হয়েছিলেন। সঙ্গীতে ওনার প্রচণ্ড আকর্ষণ ছিল এবং তিনি নিজেও একজন ভালো গায়ক ছিলেন। তাঁর প্রিয়তমা স্ত্রীর বিয়োগের পর তিনি তাঁর চাকরি থেকে ইস্তফা নিয়ে সম্পূর্ণভাবে নিজেকে বদলে ফেলেন এবং আসামের থিওসফিক্যাল সোসাইটি নামক সামাজিক একটি সংগঠনের সাথে নিজেকে যুক্ত করেন। শ্রী শ্রী কৈবল্যধাম আশ্রম প্রতিষ্ঠার দিনে 1337 বঙ্গাব্দ শ্রাবণ মাসে 1930 খ্রিস্টাব্দের 26শে জুলাই তিনি মহন্ত মহারাজ হিসেবে অভিষিক্ত হন। কৈবল্য স্তোত্রম সহ অনেক শ্রুতিমধুর গানের রূপকার তিনি স্বয়ং নিজেই। শ্রী শ্রী ঠাকুর তাঁকে নাম প্রদান করার অনুমতি দিলেন, কিন্তু অত্যন্ত বিনীতভাবে তিনি তা গ্রহণ করতে অপারগতা প্রকাশ করলেন। চৈত্র মাসের এক সুপ্রসন্ন দিনে দোল পূর্ণিমার সময় দোল উৎসবে যোগ দিতে তিনি ফেনী গমন করেন। শ্রী শ্রী ঠাকুরের উপস্থিতিতে তিনি তাঁর নশ্বর দেহ ত্যাগ করেন। ফেনীর দাদপুর নামক স্থানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। সেই দিন থেকেই শ্রী শ্রী ঠাকুর শ্রীমৎ শ্যামাচরণ চট্টোপাধ্যায়কে শ্রী শ্রী কৈবল্যধামের পরবর্তী মহন্ত মহারাজ ঘোষণা করেন। শ্রী শ্রী হরগৌরী মন্দিরটি শ্রীমৎ হরিপদ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে নির্মাণ করা হয়।